$2,434। তারপরে আমাদের 2018 এবং 19 এ আমাদের যে ইভেন্ট ফি, আমাদের স্পন্সরশিপ এবং মেম্বারশিপ এবং ডোনেশন, এগুলো সব আমাদের রেভিনিউ আমরা পাইছি 20,855। আর এখানে আমাদের 2018 এবং 19 এর এক্সপেন্স আছে হচ্ছে $15,295। আর আমরা ফ্লাড যে ড্রাইভটা করছি ওইটাতে আমাদের যা ইনকাম হয়েছে এবং সেটা আমাদের এক্সপেন্স হয়েছে, এটা হচ্ছে $4,468 এবং আমরা এই পুরো টাকাটা বাংলাদেশে পাঠিয়েছি, আপনারা অবগত আছেন এটা। আর অফিস রেন্ট আমাদের $200 করে প্রত্যেক মাসের অফিস রেন্ট আছে এবং 18 এবং 19 এর এটা টোটাল হয় $4,800। তো সেটা আমাদের এক্সপেন্স, একটা বড় একটা খরচ আছে। আর আমাদের সাউন্ড সিস্টেমের জন্য আমরা কিছু পয়সা খরচ করছি, সেটা হচ্ছে $1,200। সো টোটাল আমাদের রেভিনিউ আছে হচ্ছে $27,757 এবং আমাদের খরচ হয়েছে $25,763। এখন এই মুহূর্তে বাফার অ্যাকাউন্টে আমাদের ব্যালেন্স আছে হচ্ছে $1,995, which is very good. আর এটা সম্ভব হয়েছে আপনাদের কারণে, সহযোগিতার কারণে। আশা করব যে আপনারা অতীতে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আরো অনেক ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসবো। বসেই বলি না, আমরা তো সব ইনফর্মাল। ডোনেশন আপনি এই যে 20,855 মেম্বারশিপ এবং ডোনেশন নিয়ে একটু না বললেই নয়। আসলে ডোনেশন তো আমরা ওই বাইরে থেকে খুব বেশি পাই না। দেখা গেল যে এই ডোনেশনের মধ্যে আছে আপনার যারা অ্যাডভাইজারি বোর্ডে আসছে ওই সময়, অ্যাডভাইজারি বোর্ডে প্রথম বছরে তারা $200 করে দিছে, তারপরে আবার নেক্সট ইয়ারে আবার $200 করে দিছে, ওইটা একটা বড় অ্যামাউন্ট। আর মেম্বারশিপ থেকে আসছে কিছু অ্যাবাউট মনে হয় $1,800। আর কিছু আমাদের কমার্শিয়াল থেকে আসে, ওটাও আমরা ডোনেশনের মধ্যে কাউন্ট করি। আর বাকিটা হলো দেখা গেল ইভেন্ট থেকে যে পয়সাগুলো আসছে, টাকাগুলো। এক্সপেন্স তো বুঝতে পারতেছেন, বিভিন্ন ইভেন্ট, মূলত 15,295 ইভেন্ট বেসিস এক্সপেন্স। আর সাউন্ড সিস্টেমটাকে ওটাকে আলাদা করা হলো। এই হলো আমরা 2018-2019। আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে, I will be happy to answer address. ওয়ান কোশ্চেন, ওই লাস্ট যে মেম্বার ড্রাইভটা হলো, ওই মেম্বার ড্রাইভটা আসলে কি এর মধ্যেই ইনক্লুডেড 19 এর? না, আমরা যে মেম্বার ড্রাইভটা রিসেন্টলি করছি, যেটা আপনারা যে এটার মাধ্যমে রিনিউ করছেন বা নতুন মেম্বার সেটা এর মধ্যে নাই। সেটার হিসাবটা এখনো তো সব টাকা আমরা ব্যাংকে একটা টাকাও জমা দেয়নি মনে হয় মেম্বারশিপের যে টাকাটা। এটা এখনো অনেক মেম্বারশিপ অ্যাকচুয়ালি মেম্বারশিপ ফর্ম পূরণ হয়েছে, যেমন আমি ফর্ম পূরণ করছি, এখনো টাকাটা আমি দেইও নাই। সো ওটার মধ্যে নাই। তো ওই মেম্বারশিপটা তো নেক্সট ইয়ারের বাজেট। হ্যাঁ, এটা নেক্সট ইয়ারে, ওটা তো 2020 and 21, এই জন্য এটাকে ইনক্লুড করা হয়নি। কোশ্চেন না, কমেন্ট আর কি। মনে করে সময় মতো টাকাটা জমা দিয়ে না, এটা একটা ভালো অ্যাকচুয়ালি সাজেশন বলবো। কারণ অনেক সময় আমরা তো সবাই ভলান্টিয়ার না, আমাদের ফ্যামিলি হলো ফার্স্ট, মনে হচ্ছে ফ্যামিলি ইজ ফার্স্ট। তারপরে দেখে গেলো সময় পাওয়া যায় না, অনেক সময় দেরি হয়। তো হোপফুলি যারা কমিটিতে থাকবো, আমরা আছি বা আপনারা সবাই মিলে আমরা চেষ্টা ট্রাই অন টাইমে সবকিছু করার জন্য, বাট হয়ে ওঠে না অনেক সময়। এখন যদি মানে পার্ট বাই পার্ট আসতে চাচ্ছিলাম যে 2018-19 শেষ করে তারপরে আপডেট করবো হলো গিয়ে 2021। লাস্ট ওয়ান, অ্যাডমিনিস্ট্রেটিভ, আমাদের কোনো এক্সপেন্স নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, অনেক সময় দেখা গেল যে এখানে কিছু জিনিস আছে অনেক খরচ হয়ে যায়, অনেকে বলে যে আমি ডোনেট করে দিলাম।
ঠিক আছে, অনেক জিনিস এখানে ওরকম ছোটখাটো জিনিসগুলো অ্যাড করা হয় না। একটা হইতে পারতো $13 যে ব্যাংক চার্জ করছে। ব্যাংক চার্জ, হ্যাঁ হয়তো কিছু আছে হিসাবের সময় মনে হয় ওটা চলে গেছে, ইভেন্ট ফিস, Then we can think about budgeting এর আমরা পারফেক্টলি করতে পারি। আমরা তখন বুঝতে পারি আসলে কোন কোন সেক্টরে আমাদের খরচটা আমরা কন্ট্রোল করতে পারবো, আর একটু বেটার করতে পারবো নেক্সট টাইম। এটা হয় আর কি, এটা ঠিক আছে, এটা প্রেজেন্টেশনের জন্য ঠিক আছে। ইভেন্ট বেসিস যে খরচগুলো এগুলি নিয়ে আসলে কথা বলা খুব দরকার। আমরা যে 15,200 15,000 আমরা এটা রেকর্ডেড হওয়া দরকার। 15,295 যে খরচটা দেখতেছেন, খাসির মাংস হ্যাঁ, তো 15,295 কিন্তু অ্যাকচুয়াল খরচ না। এস অ্যানাদার আপনাকে 5,000 to 7,000 অ্যাড করতে হবে, কারণ বাফার যে খরচটা আমরা করি ইভেন্টে, আমাদের টাকা ওঠে না। আমাদের গেট মানি থেকে যে টাকাটা আসে, আমার মনে হয় শুধু আমরা না, সব অর্গানাইজেশনেরই একই অবস্থা। গেট মানি থেকে যে টাকাটা আসে, সেই টাকা দিয়ে আবার এক্সপেন্স হয় না, বাজেট কুলায় না। তো আমরা দেখা গেল প্রত্যেকটা ইভেন্টে $700 to $1,000 শুধু রান্না করে সেভ করি, যে জিনিস যেটা রেভিনিউতে আসলে আমাদের আসার কথা ছিল। এক্সপেন্স এবং রেভিনিউতে দুই জায়গাতেই যে ইটস এ ডোনেশন ফ্রম যারা ভলান্টিয়ার লেবার দিতেছে, তো আরো যারা মেম্বার সবাই থাকলে এই জিনিসটা ভালো হতো, সবার ফিলিংসটা বাড়তো আর কি অর্গানাইজেশনের প্রতি। আমরা $50 সেভ করার জন্য যা করি, এটা আমি আশা করবো যেমন ইভেন্ট হয়, ইভেন্টের আগে যে প্রিপারেশন গুলো নেই, আপনারা আসেন একটু দেখেন, তাহলে আমার মনে হয় অর্গানাইজেশনের প্রতি ফিলিংস আরো অনেক বাড়বে। এই জন্য এই জিনিসগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। এটা খুবই ভ্যালিড একটা দিক রতন বলছে। এটা আসলে এটা অ্যাড্রেস হওয়া উচিত। আর ওই জিনিসটা দেখে কিন্তু একটা মেম্বার বলবে যে আসলেই এই জিনিসগুলো কিভাবে চলতেছে, রাইট? ইভেন্ট ফি, যে স্পন্সরশিপ বা মেম্বারশিপ, ডোনেশন, যেমন আমি জানি এটা পরবর্তীতে হতে আসবে। যেমন অফিস রেন্ট $4,800, ইটস আ লট অফ মানি। এই যেমন নেক্সট ইয়ারের জন্য যে আমরা একটা ম্যানেজ করছি আমাদের অফিসের রেন্টের জন্য, হ্যাঁ, এটাকে যদি আমরা আলাদাভাবে দিতে পারি আর কি, যে এই অফিস রেন্টের এইটা এখান থেকে আসছে, যেমন এটা কমার্শিয়াল হতে পারে, কারণ কমার্শিয়াল এটাও কিন্তু একটা ভাইটাল জিনিস। আমরা একজনকে প্রমোট করতেছি, দেন আমরা ওখান থেকে একটা আর্ন করতেছি, যার মাধ্যমে আমাদের এই অর্গানাইজেশনটা চলতেছে। তো এই জিনিসগুলোকে ক্যাটাগরাইজ করতে পারলে আসলে ভালো। যেমন ইভেন্ট ফি থেকে আসলে বোঝা যায় না যে ইভেন্ট ফি এখানে কত, ইভেন্ট ফির পোর্শনটা বেশি নাকি স্পন্সরশিপের পোর্শনটা বেশি, এটাকে আলাদাভাবে করলে আমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারি আর কি। সময় স্বল্পতার কারণে এটা করা হয়নি, তবে আমাদের হচ্ছে আইটেমাইজ করার চিন্তা ভাবনা আছে, এবং 2018 এর আমাদের আইটেমাইজ করা আছে, বাট ওইটা হচ্ছে অনেক বড়। ওইটা এখানে প্রেজেন্টেশন যদি আমরা করতে চাই অ্যাটলিস্ট 2 থেকে 3 আওয়ার্স লাগবে। আর 2019 এরটা আমরা ওয়ার্কিং অন ইট, হোপফুলি ওটা আউটপুটটা আসবে। নেক্সট টাইমে যখন আপনি যেটা বলছেন এটা হচ্ছে অবশ্যই হবে। নেক্সট টাইমে আমরা এটা প্রেজেন্টেশন করার সময় অবশ্যই আলাদা আলাদা করে, কারণ এটাই সাজেশন বা এটাই কমেন্ট, যেটা আপনি বললেন যে হ্যাঁ এটা আমরা করতে পারতাম, কিন্তু এটা 2 to 3 আওয়ার্স লাগবে। জিনিসগুলো না থাকে, আমরা যে প্রশ্নগুলো করতেছি এখানে তো সময় যেতেছে, এই জিনিসটা যদি ওখানে থাকতে হয়তো এই প্রশ্নগুলোই আসতো না। সো ইউ কুড সেভ দ্য টাইম। বাসা আমি একটু বলি, আমরা জাস্ট ইটস বেসিকলি ভেরি কনফিডেন্সিয়াল রিপোর্ট। এই জন্য আমাদের 29 পেজ রিপোর্ট আছে 2018 এর, ওখানে পিডিএফ আছে, একটু স্যাম্পলটা ওকে দেখা, এভরি ব্রেকডাউন ইজ দেয়ার। সো এইটা আমরা এটা সামারি হিসাবে করলাম, বাট ব্রেকডাউন রিপোর্ট, ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড উইল প্রোভাইড দ্য এভরি ব্রেকডাউন, এভরি পেনি। একটু ওইটা 29 পেজ রিপোর্ট ফর 2018, 19 এরটা উই আর ওয়ার্কিং অন ইট। আমার এখানে একটা প্রশ্ন আছে আপনাদের, যে আমরা বলছি যে সাউন্ড সিস্টেম 1200, রাইট? আচ্ছা, সাউন্ড সিস্টেম 1200 যেটা লেখা হয়েছে বা অ্যাকসেসরিজ 1200, এটা কি অনলি ফর 2018-19 এর জন্য, নাকি মানে সো ফার আমরা এক্সপেন্ড করছি 18-19 অনলি 18-19 এর জন্য? তা আমাদের মনে হয় এরকম কিছু আইটেম আছে যেগুলো আমরা কেনা হয়েছে বাফার ফান্ড থেকে, এবং সেগুলো বাফার একটা অ্যাসেট।
সো অ্যাসেট ম্যানেজমেন্ট মানে আপনার কত টাকার অ্যাসেট বাফা এখন হোল্ড করতেছে এটারও একটা রিপোর্ট মেম্বারদের জানা উচিত যে বাফা $20,000 অ্যাসেট নাও সে তার ওনার। তো আমার মনে হয় অল ইকুইপমেন্ট যা যা আছে একটা লিস্ট করে যে কত টাকার মাল আমরা কিনছি এবং কত টাকা এখন এখন এই পর্যায়ে আমরা এজ এ ভ্যালু হিসেবে আমরা বলতে পারি যে সে $20,000 অ্যাসেট বাফা কাছে আছে। আচ্ছা, এটা আমি সঞ্জয়ের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এটার ব্যালেন্স শিট তো করতেই হবে। তো তুমি যখন রিটার্ন ফাইল করবা, সো ইউ নিড দ্যাট ব্যালেন্স শিট। সো এটা এখানে তোমার তখন ওইটা বেশি, বাট ইটস এ গুড সাজেশন প্রজেকশনের জন্য, মেম্বারদের জানার জন্য। যে রাইট নাও আমরা বলতেছি যে আমরা এক্সপেন্ড করছি $1,200, রাইট? হ্যাঁ। কিন্তু বাফা এখন অ্যাকচুয়ালি কত টাকার অ্যাসেট ওন করে, বাফার মেম্বারে কত টাকা অ্যাসেট আছে বাফার, সেটা কিন্তু আমরা দেখতেছি না। হয়তো আপনার হিসাবে আছে ব্যাকগ্রাউন্ডে অনেক কাগজপত্র দেখার পরে আপনি হয়তো স্লট আউট করতে পারবেন যে কত টাকার অ্যাসেট আছে, কিন্তু ওইখানে কিন্তু ফাইনাল একটা শিট নেই যেখানে দেখা যাচ্ছে যে টোটাল এত টাকার আসলে একটা ক্যারাম বোর্ড কিনাও একটা অ্যাসেট নিশ্চয়ই, হ্যাঁ। ফোন করতেছে ক্যারাম বোর্ড কত টাকার, $100 ক্যারাম বোর্ড। সো এগুলো মনে হয় আমার মনে হয় একটা লাইন থাকা উচিত যে বাফার রাইট নাও এখন পর্যন্ত আমরা $2,000 অ্যাসেট হোল্ড করতেছি। এটা আমরা বসে এত করতে পারি। যেমন এই যে টেবিল টেনিসের যে কেনা হয়েছিল It's there. এটা ইজ দেয়ার রাইট Okay. Can you fire up the 29-page report just for a second? লাইক দ্য টেবিল টেনিস দ্যাটস অলসো অ্যাসেট। হ্যাঁ, এবং ওইটা আমাদের হচ্ছে আপনার ওই যে বাফার যে স্পোর্টস ক্লাব হিসাবে টোটালটা কত খরচ হয়েছে, কত ইনকাম হয়েছে ওটা দেওয়া আছে। আমরা এত নাম টাম দেখাবো না, কারণ এই গ্রাফে যাও তুমি, যেমন এই জিএসসি, এই হলো তোমার স্পোর্টস ক্লাবের হিসাব। আর একটু দিতে যাও, এটা জিমেন স্পোর্টস ক্লাব। ইফ ইউ গো ডাউন, এখানে কে কত টাকা দান করছে স্পোর্টস ক্লাবে, আমাদের কত টাকা হয়েছে, সব কিছু কিন্তু এই ডিটেল। ইফ ইউ গো টু মিউজিক স্কুল, আমাদের মিউজিক স্কুলের হিসাব একদম দেওয়া। এবং আমরা কি করি ফর ট্যাক্স পারপাস, যেমন এখানে ডোনেশন আছে, আমরা নামগুলো যে ডোনার সে জানবে, বাকিগুলো আমরা ডিউ টু প্রাইভেসি আমরা ওইটা পাবলিশ করি না। অন্যান্য ইভেন্টে যদি যাও, যে কোনো একটা ইভেন্টে গেলে এইটা এই জিনিসগুলো It's there. it is there. এটা ধরেন যে এটা যদি আপনারা শো না করতেন, মেম্বারদের এটা জানার ইয়ে আছে। Yeah, ঠিক আছে, জানলে fine. ভালো হয় মেম্বার। We will. এই যেমন মিউজিক স্কুল আমরা যেভাবে রান করছি, কতটা এটা হচ্ছে ওয়েবসাইটের আগেরটাতে যাও। আমাদের কিন্তু এভরিথিং আইটেমাইজ, যা অনলি থিং মিসিং হলো অ্যাসেটটা উই হ্যাভ টু শো। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, ওই আপনাদের যে সামারিটাতে বাংলা স্কুল আর মিউজিক স্কুলের কোনো কিছু দেওয়া নেই। এটা সামারিটাতে থাকা দরকার ছিল না? ওইটা আমরা অ্যাড করব। এবং বাফা যে রেন্ট পারপাসে রেন্ট দিয়ে কিছু টাকা বাফার রেভিনিউ হতো, ওটাও কোনো কিছু দেওয়া নেই। ওইটা তো 18-19 এর হিসাব, 18-19 এর এক্সপেন্ডিচারে ঢুকিয়ে দিছে। এটা হলো ব্রেকডাউন। ওটা টোটাল ইনকামের যে লাইন, ইনকামের, ওইটা can you go back to basic school, জাম্প করতেছে। যেমন মিউজিক স্কুল স্টুডেন্ট ফি $800 আমাদের আসবে, তাই না? এখানে এভরি ডোনার যারা ফি দিছে $100, ইলাই মনির, এলিসা হক, $800 আমাদের হলো। ইফ ইউ গো ডাউন এন্ড ইউ ক্যান সি আমরা নেক্সট প্রোভাইড করছি $100, টিচারের বেতন $560। So everything is noted. If you go to next event, you will see এই দেখো মিউজিক স্কুলের একদম গ্রাফ, গো ডাউন। ওয়েবসাইট এক্সপেন্স, আমরা যে ওয়েবসাইটের যে পার ইয়ার আমাদের সাবস্ক্রিপশন ফি $260। ডোনেশন আইটেম থেকে কিভাবে আসতেছে, নেট গেম ওয়েবসাইটে লাইক 18-19 about $190 বাফার রেভিনিউ দেয়, which we spending রেন্ট দেওয়াতে। এখন নিচে গেলে তুমি দেখবা আরো আগে যে ইভেন্টগুলো, এটা 29-30 পেজ। সো ইফ এনিবডি ইন্টারেস্টেড ফর ডিটেল রিপোর্ট 2018-19 আমরা ইমেল করে যারা ইন্টারেস্টেড তাদেরকে পাঠিয়ে দিব। আর ইটস ভেরি গুড সাজেশন, উই ক্যান ব্রেক ইট ডাউন ফর ফিউচার দ্যাট এই ইভেন্টে এত টাকা আসছে। ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক ইট ডাউন, আমরা অ্যাকচুয়ালি সামারি পেজ আমরা
চিন্তা করছিলাম ওইভাবে করার জন্য, আবার চিন্তা করলাম অনেকে কনফিউজড হয়ে যাবে, বাট ইটস কনফিউজ কি এই যে ধরেন এখান থেকে যে দুই তিনটা জিনিস আসবে, একটা হচ্ছে জিএসসি প্লাস হচ্ছে আপনাদের বাংলা স্কুল আর মিউজিক স্কুল, এই জিনিসগুলো যদি সামারিতেই যদি আপনারা ছোট করে দিতে, সেটাই। আমাদের সামনে হতো যে না বাফা অ্যাজ এ অর্গানাইজেশন ওরা কিছু ভালো কাজ করতেছে, যেটা হলো এই যে Summary তে GSC থাকে। বলেন বা মিউজিক স্কুল বলেন, এই জিনিসগুলো মানে মেম্বারদের কাছে জিনিসটা ভালো কনসার্ন হচ্ছে যে বাফার যে প্রজেক্টগুলো এগুলো প্রজেক্ট হচ্ছে প্রজেক্টগুলো হ্যাঁ সামারিতে চলে আসবে। if you give us some time, maybe by end of February, we'll break it down. Even এই যে জিনিসটা ওইখানের মধ্যে আমি যদি ভালো করে ছোট ছোট করে এই যে ইভেন্ট আইটেমাইজ 1 2 3 ওইখানে আমরা ব্রেকডাউন দিয়ে দেখিয়ে দিই, Right. দিস ইজ হোয়াট উই গট। অনেক সময় অনেকে কমপ্লেন করে একটু লম্বা পেজ হয়ে গেছে, বাট উইল ট্রাই টু কিপ ইট as short as we can. However, the 29 page for 2 years report is going to be 60 page. Those 60 page document, if anybody asks for it, we'll provide that. ওটাই আপনারা নিচে একটা এটারই ওইখানে আপনারা নোট দিতে পারেন যে ওকে ডিটেইল রিপোর্টস we have the detailed reports, no? If anybody is interested they can request. And thank you so much. ওই 60 থ্যাংক ইউ জব ভাই। আমরা যেটা করবো এরপরে সব মেম্বারকে, অনেক কিন্তু এখানে আসে নাই আজকে না, তো সবার কাছে এটাই পাঠাই দিব আর একটু ব্রেক ডাউন করে ইভেন্ট ফি, স্পন্সরশিপ ফ্রম, তারপরে মেম্বারশিপ কত টাকা আসে, ডোনেশন কত টাকা আসছে অ্যাডভাইজারি থেকে, Good idea. এটা ব্রেক ডাউন করে এই পেজটায় আরো কয়েকটা আইটেম অ্যাড করে আমরা মেম্বারদের So can you do that breakdownটা আজকে যেহেতু আমরা এখানে মিটিং এ ডিসকাস করছি, with your approval, ওর যে রতন যেটা বলছে ওটা আমরা একটু এলাবোরেট করে পাঠাবো। করে পাঠাই দেবো, Approval. নট টু মাচ আবার নট Not too much, right? হ্যাঁ, হ্যাঁ। মানে আমার একটা কি আছে যে আমরা যে প্রত্যেকটা ইভেন্ট করি, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু হিসাব ক্লোজ করা হয়, রাইট? যে কত টাকা ডোনেশন থেকে আসছে, কত টাকা উঠছে এবং আমাদের এক্সপেন্স ছিল এত টাকা। সো আমরা যদি একটা কমন ফরম্যাট ইউজ করি, যে প্রত্যেকটা ইভেন্টের জন্য কমন একটা ফরম্যাট, যা কিছু করি না কেন এক্সেলের একটা কমন ফরম্যাট, ওইখানে যখনই আপনি ইনপুট দিবেন আপনি আউটপুটটা পাচ্ছেন, মানে ইনকাম অ্যান্ড এক্সপেন্স। আমাদের ইভেন্টের যে ফর্মুলা আমরা আছে আমরা সেম একটু ওরা সঞ্জয় দেখালে বুঝবে। হাউএভার যাচ্ছে না কেন? উপর দিকে না আমি বলি যে আপনার ধরেন বর্ষবরণের অনুষ্ঠান, বর্ষবরণের অনুষ্ঠানের জন্য অলরেডি পেজ ওখানে ক্রিয়েট করা আছে, সেম এক্সেল ফাইল। আপনি একটা শিট ওপেন করে বর্ষবরণের অনুষ্ঠানের জন্য আপনি এক্সপেন্স অ্যান্ড ইনকাম সবকিছু করলেন, অটোমেটিক আমরা সামারি পেজে চলে যাচ্ছে। না 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 which we do we already have it. একটু পরে যাও। for example উনি টেমপ্লেটের কথা বলতেছে একটা template We already have the template. এই যে Template, এই এই যে। টেমপ্লেটে আমরা ইউজ করি যে সব ধরনের গ্যাস ওর একটু পরে যাও। আচ্ছা, এই দেখো এইখানে দেখো আমাদের টেমপ্লেট এন্ড এভরিথিং ইজ অলরেডি এক্সেল ডকুমেন্টে করা, ইটস এ ক্লিয়ার অ্যাকাউন্টিং ফরম্যাট। এভরি ইভেন্টের পরে আমরা কিন্তু এন্টার করি অ্যামাউন্ট কে কত দিছে, সাথে সাথে ওইখানে চলে আসতেছে। যেমন ঈদ ইউনিয়ন $667 এক্সপেন্ডিচার, ডোনেশন আসতেছে আমাদের 337, আমরা শর্ট করছি এইটা দিয়ে আমরা কভার করছি 67, এই আর্নিংস এরকম। এভরি ইভেন্টে কিন্তু ফর্মুলা করা, with the formula when we do it money after the event ওই ফর্মুলাতে আসে and then it goes to that right there. Even music school দেখো একদম ব্রেকডাউন দেওয়া। তারপর এই কি অ্যাডভাইজারি বোর্ড $200 কিভাবে ফি আসছে, বর্ষবরণে আমাদের $101 শর্ট পড়ছিল। এভরিথিং ইজ অলরেডি রিটেন। সো আই থিংক ভাই যেটা বলছে এই সামারিটাই যদি আমরা প্রথম পেজে দিয়ে দিই, পিপল উইল নো দ্যাট কিভাবে আসতেছে। এই সঞ্জয়ের হাতে যে জিনিসটা ওইটা পাশে নাম করলে এই ফর্মুলাটা দেওয়া, এই ফর্মুলা দিয়ে অটোমেটিকলি চলে আসে। তো আমার মনে হয় সবগুলো সাজেশনই খুব ভ্যালিড। Yeah, very valid. সময় সবাই ভলান্টারি কাজ করি, ইটস রিকোয়ার্স লট অফ টাইম। যেই করুক যাই করুক অফিস পাখি দিয়ে করার বাসায় করলে খবর আছে। আমার একটা কমেন্ট আছে এখানে, যদিও এটা খুবই মানে কটাক্ষ করতেছি না, বাট ইটস এ সাজেশন। সাজেশন হলো আমি দেখেছি রেভিনিউ কলামের পরে এখানে লেখা আছে এক্সপেন্স, দিস ইজ নট দ্য রাইট ওয়ার্ড। এটা কিন্তু একটা সামারি পেজের মধ্যে এটা হবে এক্সপেন্স,
কিন্তু এটা লেখা আছে এক্সপেন্সেস। আচ্ছা স্পেলিং টাইপো It's a big typo, big mistake. It couldn't be in the এরকম একটা এর মধ্যে থাকা উচিত। নেক্সট টাইম মেম্বারশিপে পাঠিয়ে দেবো স্পেলিং। আমার একটা কোশ্চেন ফরাদ পিছন থেকে কমেন্ট আসছে রহিম বাসের পিছনে ফরাদ কি বলবে? ফরাদ আমার দিকে তাকিয়ে আমি তো অবাক হইতেছি। আচ্ছা হ্যাঁ বলো ফরাদ বলো। আপনাদের যে নিউ মেম্বারশিপ ড্রাইভ হয়েছে ওইখানের মধ্যে কয়জন নিউ মেম্বার ইনক্লুড হয়েছে? মানে যে নেক্সট আসতেছে আপনাদের এক্সপেন্সের মধ্যে whatever it is ব্যালেন্সের মধ্যে 2070 তে হাই সারপ্লাস ছিল 2019 এর এসে কমে গেল। और 2017 শেষে 2434 ছিল 9 আর আমাদের 19 শেষে গিয়ে 1994 তো এটা হলো যে ইনকাম ডোনেশন কমে গেছে কিছু এক্সপেন্স বেড়ে গেছে যেমন সাউন্ড সিস্টেমে প্রচুর এক্সপেন্স এটা তো এক্সপেক্টেড ছিল না Is it a concern or ইটস নট এ কনসার্ন এখানে একটা জিনিস কোথায় অ্যাড করা ইটস এ দরকার অ্যাসেট অ্যাকচুয়ালি টাকাটা তো আছে 1200 না ব্যাক দেন হ্যাঁ। তখন অ্যাডভাইজারি ফি ছিল কিন্তু $1000 এটা কমে আসে। দ্যাট ওয়াজ আ বিগ ইনকাম ছিল এখন যেটা $200 হয়েছে 2 বছরে ছিল 1000 এখন হচ্ছে 2 বছরে 400 অ্যাডভাইজারিতে উই আর অ্যাকচুয়ালি ডুইং বেটার কারণ ওই 2000 এর সাথে যদি আরো $1200 অ্যাড করা যায় তাহলে পুরোটা তো অ্যাসেট তো লাস্টই বলবো ওয়ান থিং রতন মেনশন আর্লিয়ার, সেটা হলো যে আমরা যেভাবে কাজ করি আমাদের যদি লেবার হিসাব করা হয়, লেবার এই যে যারা কোড যারা কাজ করতেছে, আই থিঙ্ক ইচ অফ দেম স্পেন্ড 8-9 hours 10 hours বিফোর এনি ইভেন্ট। কেউ হয়তো বসে মিউজিক ডাউনলোড করতেছে, কেউ বাচ্চাদের যেমন বাচ্চাদের ট্রেনিং দিতেছে, রতন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতেছে, তানিয়া অর্গানাইজ করতেছে, মিজান প্রধান আসতেছে, রকিব, সুয়েল, এভরিবডি। তারপর যে স্টেজ সাজানো, এরপরে বিহাইন্ড দ্য সিন আমাদের আদারের মানে আমাদের স্পাউস, এখানে অবশ্য তানিয়ার আমি দুজনই ফ্রন্ট লাইনে কাজ করতেছি, হাবার যেমন লাবণী, মণি, আইরিন, দ্য অ্যামাউন্ট অফ টাইম they spent behind the scene, you guys cannot imagine. Koli, না আমাদের নতুন মেম্বার ইনশাআল্লাহ ইন ফিউচারে উনিও টাইম স্পেন্ড করবে। সো এভরি ইভেন্ট ইজ ভেরি তুষার ছাড়া কারণ নড়াচড়া করতে পারে না তুষার ভাই হলো মুরব্বী মানুষ, তো আমাদেরকে এসে যে মানে আমাদের সাথে থেকে যে টাইম দেয় ওইটা আনবিলিভেবল। না যে কোনো তুষার ভাই আমার কাজ করে, নিশা ভাবি রান্না করা। রান্না করার তো হিসাবে এখানে শুধু আমরা ইনভলভ না, আমাদের ফ্যামিলিরাও বিহাইন্ড দ্য সিন প্রচুর কাজ করতেছে। তো লাস্ট কয়েক বছরের যদি দেখা হয় যে এই ছোট্ট অর্গানাইজেশন বলবো আমাদের এটাতে আমাদের রেভিনিউ এক্সপেন্স নট নেগলিজিবল, ভেরি সিগনিফিক্যান্ট এক্সপেন্সেস রেভিনিউ। তো আমরা মনে হয় যে সুইচ করি ফিউচার প্ল্যান নিয়ে। আমাদের ছিল ইমেলে দিছিলাম যে আমরা পাস্ট রিপোর্ট নিয়ে আলোচনা করব, তারপরে ফিউচার প্ল্যান নিয়ে কথা বলবো। ফেসবুক লাইভ না ফেসবুক লাইভ না না আমি দেখতেছি যে হ্যাঁ, Facebook $1994 আপনার আমাদের ব্যালেন্স আছে, লস আছে $6, সেই $6টা দিয়ে টাকাটা ভাগ করে দিয়ে দেন। আচ্ছা 18-19 কিছু জিনিস আছে যেগুলো নিয়ে অ্যাকমপ্লিশমেন্ট নিয়ে আমাদের প্রেসিডেন্ট কথা বলবেন। হ্যাঁ, আমরা কিছু অ্যাকমপ্লিশমেন্ট করেছি। নাম্বার 1 যেটা আমাদের পাইলট মিউজিক স্কুল আমরা 12 উইকস রান করলাম, ওটাতে আমাদের 9 জন স্টুডেন্ট ছিল, ওখান থেকে আমাদের কিছু রেভিনিউ বাফাতে চলে এসেছে। আর স্যানিটা ফ্লাড ভিক্টিম দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল, আমরা $4,468 রেজ করে 365 victims got them, and those are 1,000 taka each family got it. Sports, you guys know how much you enjoy it. We cannot find you guys at home. You're always here playing. So that is one of the accomplishment. If you go to the second.
না, ঠিক আছে না দেখেন কুড়িগ্রাম দেখেন আচ্ছা ওটাতে আর ব্যাক করা যায় না দেখেন কি লিখছে কুড়িগ্রাম লিখছে 20 গ্রাম গাম যার বাড়ি এই জানে নাম ভুল করবো না না ওইটা সে করে না ওইটা না, আবার না, করি না। আমরা গত 2 বছরে 9টা সাকসেসফুল ইভেন্ট করছি ইচ ইভেন্টের পিছে ইচ ফ্যামিলি যে কত আওয়ার্স স্পেন্ড করে ইটস আনবিলিভেবল অন টপ অফ ইট আমরা 2টা পিকনিক করছি পিকনিকে উই হ্যাড রিয়েলি লটস অফ ফান এন্ড আই থিংক ওয়ান অফ দ্য সাকসেসফুল থিং আওয়ার পিকনিক হলো যে আমরা লাস্ট ইয়ার ওখানে রান্না বান্না করছি মনে আমরা যাবে তোমার বউয়ের ভিডিও তুমি করো ভাই কিছু মালিক বস কিছু রান্না বান্না করলাম আমরা এবছর যেটা করছি সেটা হলো ওয়েবসাইটটা আমরা খুব স্টেট অফ আর্ট টেকনোলজি ইউজ করছি ওটার মধ্যে আমরা ভেরি ইউজার ফ্রেন্ডলি এনিবডি কুড গো সি আওয়ার অর্গানাইজেশন আমরা অল দ্য ইভেন্ট যেটা হচ্ছে সব পিকচার অ্যান্ড পারফরমেন্সগুলা বাফারিয়েতে পোস্ট করা আছে ওয়েব পেজে এনিবডি কুড সি কোনটা কি প্রোগ্রাম করা হয়েছে কি না আর আরেকটা যেটা হচ্ছে সেটা হলো আমাদের ওয়েব পেজের থ্রুতে আমাদের বিজনেস কমিউনিটি বাঙালি বিজনেস কমিউনিটি ছাড়াও বিজনেস কমিউনিটি অনেক উন্নতি করতেছে কারণ আমরা অ্যাড দিচ্ছি ওখান থেকে আমাদের রেভিনিউ আসতেছে সো দ্যাটস ওয়ান অফ দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ আওয়ার একটা কারেকশন আমাদের কিন্তু একটা পিকনিক হয়েছে 2018-19 ও এইটা এখানে আমাদের কোনো পিকনিক হয়নি আচ্ছা Ratan, can you talk 2 minutes about the flood victim, how we collected money and চিলমারির জিনিসটা বানানো ভুল করছি এনিওয়ে সরি না আমরা পরে মিটিং ছেড়ে একসাথে বড় করে একটা মাছ চাই নেবো বারবার মাছ চাইছে দোয়া করে ভলান্টারি কাজ করি তো কোনো সমস্যা নাই ভুল ত্রুটি ওটা অ্যাকচুয়ালি আমাদের দোষ না ওটা হলো গিয়ে জন্ম থেকে মাছ চাই আসছে না ওয়ার্ল্ডের প্রবলেম কি চিলমারির মানুষ তো ওমাই নাও নিয়ে ইয়ে নিয়ে কোনো সমস্যা নেই এক্সপেন্সের ওটা করতে হবে। তো ফ্লাড ভিক্টিমে যেটা আমরা তো আসলে কয়েক বছর ধরে করে আসতেছি বিভিন্ন সময় বাংলাদেশে ফ্লাড হলেই আমরা জাম্পিং করছি তো টাকা তো মূলত আপনাদের পকেট থেকেই আসে কিছু টাকা আমাদের বাহির থেকে আসে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আমরা বাহির থেকে বেশ কিছু টাকা আমার ধারণা এবছর যা 4,468 এর মধ্যে ওভার $2,000 আসছে অন্য কমিউনিটি থেকে বাহির থেকে এবং অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন এ ট্রেন্ড দেখা গেল হয় তুষার ভাই ফ্রেন্ড নাহলে এক্স ওয়াই ফ্রেন্ড আমার ফ্রেন্ড ভাই ফ্রেন্ড ফ্রম সাম আদার স্টেট কানাডা থেকে আমরা প্রচুর ডোনেশন পাই কানাডা থেকে তো এভাবেই চলে তার মধ্যে ছোট্ট কমিউনিটির মধ্যে অনেকে কমফোর্ট ফিল করে না সবাইকে ডোনেট করতে এটা একটা সমস্যা বাট সবাই একসাথে হলে আরো ভালো হতো 365 ভিকটিম বলতে হাউস হোল্ডের কথা বলতেছি তাদেরকে 1,000 করে টাকা হাতে গুনে গুনে দিছে নো অ্যাডমিনিস্ট্রেটিভ ফি কিছু ওদের ব্যানার খরচ করার জন্য ব্যানার বানানোর জন্য আর মনে হয় আপনি যারা ওখানে আসছে কাজ করছে তাদের কিছু চা নাস্তা খাওয়ানোর খরচ স্যার তাতে কোনো খরচ নাই এবং অ্যাবাউট 35 ভলান্টিয়ার্স ওখানে সাংবাদিক স্কুলের টিচার কলেজের টিচার এরা এদেরকে ভাগ করে দেওয়া যেভাবে আমাদের ফ্লাড ডোনেশন কাজগুলো হয় সেটা হলো ওদেরকে ভাগ করে দেওয়া হয় বিভিন্ন এলাকা ওই এলাকায় তারা একটা মোটামুটি সার্ভে করে দেখে যে কারা অলরেডি কারা বেশি ক্ষতিগ্রস্ত এবং কারা অলরেডি ডোনেশন বিভিন্ন জায়গা থেকে ত্রাণ পেলো যারা পায়নি তাদেরকে পিক করা হয় কারণ ওভারল্যাপিং যাতে না হয় এইভাবে ওরা একটা লিস্ট তৈরি করে ওই লিস্ট আবার আসে যে কোঅর্ডিনেশন করে তার কাছে তো ওখানে তারা আবার ফাইনাল লিস্ট তৈরি করে টোকেন দিয়ে দেয় সিগনেচার করে টোকেন দিয়ে দেয় ওই ফ্যামিলি গুলোকে যাদেরকে ফাইনাল সিলেক্ট করা হলো নির্দিষ্ট ডেটে ওরা আসে ওখানে ধরেন অ্যাডমিনিস্ট্রেশন থাকে এবং এইটাতে যেমন ছিল উপজেলা নির্বাহী অফিসার উপজেলা চেয়ারম্যান থানা থেকে অফিসার ছিল কি বলে থানার অফিসারকে
ওসি অফিসার ইনচার্জ তো ওনারা ওখানে 1000 টাকা করে প্রত্যেকের হাতে দিছে, ভিডিও করছে, ইট ওয়াজ লাইভ, সো ইট ওয়াজ নট ডাউট। তো এইভাবে আমরা যতগুলো এ পর্যন্ত করছি সবগুলো এইভাবে করছি। আমাদের কাছে মনে হয়েছে এবং এই রিস্ক ট্রান্সপারেন্ট, আমাদের টাকা রেকর্ডিং করে রাখছি, মিটিং এর মধ্যে কথা বলতেছি। এবং তারা ওইখানে আমাদের নাম বলে লোকজনদের জন্য দোয়া করতে বলে, কারণ অনেকবারই আমাকে বলছে আপনারা কি বলতে চান ওখানে, আপনাদের সম্পর্কে বলেন, অর্গানাইজেশন সম্পর্কে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টক। বললাম যে আমাদের তো কিছু বলার দরকার নাই, আমাদের আমেরিকায় আপনার প্রবাসী কিছু মানুষ টাকা দিচ্ছে, আপনার সবার জন্য যারা টাকা অংশ নিছে টাকা দিয়ে তাদের জন্য দোয়া করবেন। এতটুকুই প্রত্যেকবার যে কোনো জায়গায়, আমরা দিনাজপুরে করছি, আমরা কুড়িগ্রামে করলাম, লালমনিরহাট, নওগাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্টে করছি, সেম থিং, সবার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমি একটা অ্যাড করে দিই তোমার সাথে, সেটা হচ্ছে যে মাঠ পর্যায়ে যে কাজগুলো হয় এটা আমরা দেখতে পারি না এখান থেকে, কি ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ যে মানুষজন যে ইনভলভ, কত হার্ড ওয়ার্ক যেটা, আর কত বড় একটা দায়িত্ব এটা যে করে, এটা ওই মানে আমরা উই ক্যানট ইভেন থ্যাঙ্ক দেম নাফ। একটা ব্যাপার হচ্ছে যে এর পর্যন্ত আমরা তো কয়েকবারই ফ্লাড ড্রাইভটা করলাম, তো আমার মনে হয় এই যে বারবার যে ওই যে অ্যারেঞ্জমেন্টগুলো, এটা রতন প্রতি বছর করে, এটা উই শুড বি থ্যাঙ্কফুল। আমার মনে হয় পার্সোনালি উই রিয়েলি গ্রেটফুল টু হিম যে ও এটা অ্যারেঞ্জ করে। Let's give a hand for Ratan. আমাদের হ্যাঁ sure. আমাদের ওর ফরচুনেটলি ওর রিসোর্সটা আছে, বা ও যত ইজিলি এটা করতে পারে আমাদের সেটা দাম। সো উই আর থ্যাঙ্কফুল টু হিম। ওরা যে বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলো আমাদেরকে পাঠায়, আসলে আছে সবগুলোই, কখনো যদি দরকার পড়ে, আপনারা যদি দেখতে চান বা কখনো আমাদের কোথাও সাবমিট করতে হয়, উই হ্যাভ দেম। ওরা মাস্টার রোল করে, মাস্টার রোলে দেখা গেল সিগনেচার দিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে ভিডিও আছে, ছবি আছে, মানে অল কাইন্ড অফ ডকুমেন্ট আছে। এবং যে আমাদের ট্রানজেকশন যেটা এখান থেকে হচ্ছে, ওরা ট্রানজেকশন উঠাচ্ছে, এক্সপেন্স করতেছে, চেক এন্ড ব্যালেন্সটা হলো বড় জিনিস। আপনি ধরেন যে আত্মীয় আছে, আমার একজন আত্মীয় আছে, আমি তারে দিয়ে কাজ করাইলাম, দেয়ার ইজ অলওয়েজ প্রবলেম। আপনি একজন কাকে দিয়ে যখন কাজ করাবেন, যেমন এই শীতে উত্তর অঞ্চলে লোক ঠান্ডায় মারা যাচ্ছে, ঠিক আছে, আমরা কিন্তু বস্ত্র বিতরণ করতে পারি, নট নেসেসারি কুড়িগ্রাম। বস্ত্র বিতরণে যখন কোশ্চিন আসবে তখন দিনাজপুর আসবে, ঠাকুরগাঁ আসবে, পঞ্চগড় আসবে, রাইট? এগুলি এলাকায় বেশি ঠান্ডা। এই সুযোগগুলো আমরা হাতে নিতে পারি, এগুলি ত্রাণ করা যাইতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন খুঁজে বের করা যাবে, যদি পাওয়া যায় এটা করা হবে, এই উদ্যোগগুলো নিতে হবে। যদি পাওয়া যায়। এবং যেন আমার বাড়ি কুমিল্লা, হ্যাঁ, এখন আমি গ্যারান্টি দিতে পারি যে আমার কুমিল্লাতে একটা রেজিস্টার হইলো, হ্যাঁ, যে ওখানে টাকা ডিস্ট্রিবিউট করার জন্য লোক প্রস্তুত আছে। রাইট। এখন মানে আমার প্রশ্নটা ছিল এইটাই যে ফ্লাড ছাড়াও কি আমরা যাব? আমরা যে কোনো ডিজাস্টারে যাইতে পারি, কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে। যে উদ্যোগটা নেবে তাকে আমাদের, যে আমরা অলরেডি যে প্র্যাকটিসটা করছি ফান্ড ডিস্ট্রিবিউশনের, এটা যদি আমরা স্যাটিসফাইড হই যে এইভাবে আমরা এটা বিতরণ করতে পারবো, যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো মাধ্যমে করা সম্ভব। তোমার কোয়েশনের একটা উত্তর, আমি গত 6 মাসতে 1 বছর পর্যন্ত কাজ করতেছি বিভিন্ন মেডিকেল প্রফেশনালের সাথে। উই স্টিল নিড সাম পারমিশন ফ্রম ফেডারেল গভর্নমেন্ট, সেটা হলো টেলিমেডিসিন। টেলিমেডিসিন জিনিসটা হলো ডাক্তাররা এখানে বাফার অফিসে বসবে, ওইখানে কুড়িগ্রাম বলো আর যে কোনো বলো, ওইখানে আমাদের একজন প্রতিনিধি থাকবে, ওদের নিজের রেডিও ব্রডকাস্টিং চ্যানেল থাকতে হবে, এইখান থেকে ডাক্তাররা স্কাইপের মাধ্যমে ট্রিটমেন্ট করবে। সো আই এম গোয়িং থ্রু সাম অফ দ্য নেগোসিয়েশন, ইটস নট লিনিয়ার, এই জন্য এটা এখনো পাবলিশ করা হয় নাই। উই আর ওয়ার্কিং অন ইট। আমি ডক্টর কবিরের সাথে কাজ করতেছি, তারপর জেলাটি, এরপর হলো ডক্টর সাকেনবার্গ কমিউনিটি কেয়ারে আরও 3-4 জন আছে। এই গ্রুপটাকে নিয়ে আমরা এমন একটা জিনিস করতে চাচ্ছি, সেটা হলো মাসে 1 দিন এই ডাক্তাররা বসবে এবং রিমোট এরিয়াতে কারো হয়তো পেটে ব্যথা বা এরকম হোয়াটএভার, ওইখান থেকে এরা রিমোটলি সাম মেডিকেশন প্রেসক্রাইব।
পেশেন্ট ওইখান থেকে ডাক্তার হসপিটাল থেকে করতে হবে বা ওই এরিয়া কোন মেডিকেল প্র্যাকটিস ওখানে তো ডাক্তার লাগে। ওইখানে ওই মেডিকেল প্র্যাকটিসটা মেডিকেল মোর সাজেশনের জন্য যে এখান হ্যাঁ। থেকে আরো পরামর্শের জন্য বাংলাদেশে তো ডাক্তার আছে, কিন্তু এখান থেকে যে আরো পরামর্শের জন্য আপনি হ্যাঁ। চেষ্টা করতেছেন হ্যাঁ যে ওই জিনিসটা আরো ভালো ট্রিটমেন্ট। ওই জিনিসটা তেলুগু কমিউনিটি করে এবং ডক্টর বলা সরাসরি জড়িত। আমি এদের সাথে যোগাযোগ করছি এবং আমি অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন ইট। দেয়ার ইজ নো গ্যারান্টি উই ক্যান এবল টু ডু ইট, কারণ তেলুগুরা ওদের টেকনোলজি এন্ড এভরিথিং অনেক উন্নত। এখানে যেটা আমি হিসাব করতেছি রতনের অনেক কানেকশন দেশে বা বাকি অন্য যাদেরই কানেকশন আছে, ওরা যদি ওই গ্রামের কোনো হসপিটালের সাথে বা কোনো মেডিকেল ফেসিলিটির সাথে বলে দেয় যে মানডে ইজ দ্য ডে 2 আওয়ার্স আমেরিকান ডাক্তাররা তোমাদেরকে রিমোটলি তোমাদের কথা শুনবে। আমি একটা বলতে চাচ্ছিলাম আপনার কোশ্চেনে। এখন আপনি বলতেছেন যে শুধু আমরা ফ্লাড ভিক্টিমে কেন দিই, হ্যাঁ, তো রতন ভাই এটা অবশ্য বলছে যে আপনারা যদি এনি মেম্বার কিছু করতে চান আমাদেরকে রিচ আউট করলে তখন আমরা করতে পারি। এখন ফর এক্সাম্পল আমাকে যদি বলেন আমি বাংলাদেশে দেখতেছি বাট আই ডোন্ট হ্যাভ, আমার কেউ নাই বাংলাদেশে যে আমি জিনিসটা করবো, তাই আমি উদ্যোগ নিতে চাইলেও হয়তো পারবো না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট কানেকশন। এখন আপনারা বলছেন যে ফ্লাড ভিক্টিম ভাই নিচে লাইক হি সেড হি হ্যাভ দ্যাট, বাট এনি মেম্বার আপনারা যদি মনে করেন অন্য জিনিস করা লাগবে, ব্রিং ইট টু আস, উইল ডু ইট। না, আমি এটা রতন ভাইকে কেন বলতেছি, কারণ হচ্ছে কি আমি সাধুবাদ জানি রতন ভাইকে। সেটা হচ্ছে যে রতন ভাই যে কাজটা করছে আমি ওনার ভাইকে চিনি, আচ্ছা, দেখি নাই, মানে এমনিতেই কথা হয় মাঝে মধ্যে, চিনি। উনি হচ্ছে যে মানে সোশ্যাল ওয়ার্কের সাথে সম্পৃক্ত এবং সাংবাদিকতা বলেন বা বর্তমান প্রেক্ষাপটে যতগুলি অফিসিয়াল লেভেল থেকে শুরু করে সবার সাথে ওনার একটা সম্পর্ক, ভালো সম্পর্ক মানে আছে এবং সাধারণ মানুষদের সাথে উনি মিশেন। তো সেই হিসেবে রতন ভাইয়ের একটা সাপোর্ট আছে যে আমার ভাই এই কাজগুলি খুব সহজেই করতে পারে। এখানে বাবার বেনিফিটটা হচ্ছে যেটা আমি যেটা মাথায় আসছে আমার, সেটা হলো যে আমরা ফ্লাড ভিকটিম নিয়ে যে কাজটা করছি সেটা হলো যে এই উত্তরাঞ্চল করছি। অনেকেই বলতেছে যে কেন উত্তরাঞ্চলে আমরা করছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা তো একটা শুরু করছি। হ্যাঁ, শুরু করছি আমরা, যদি উত্তরাঞ্চলে এখন শুরু করছি, এখন দক্ষিণাঞ্চলে করতে পারবো, কিন্তু এক পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল যত কিছু সেটা আমরা যে বলে আমি ওইভাবেই বলি যে একটা দিয়ে যখন শুরু করছি আমরা, এখন আমরা অন্য অঞ্চলে যেতে পারি। ওখানে আমরা শুরুটা এটা বাফার একটা কার্যক্রম আমরা যে আমরা স্ট্রং লেভেলে আছে যে আমরা হ্যাঁ এটা করতে পারছি। তো আপনি যদি কোনো প্রয়োজন হয় বা কোনো বিজনেস স্টার্ট হয় এরকম কোনো কিছু যে মনে করেন যে না আপনি করবেন, তখন আমরা আলাপ করতে পারি। আমি এই জন্যই বলতেছি যে আমরা যাবো কি না। সমস্যা যেটা ফেস করা অনেকে অনেক সময় বলে আপনারা এটা করেন না কেন, বা একটা প্রস্তাব পেল অমুক জায়গায় হয়েছে আপনি করেন না কেন। এখন যে ওটা কিন্তু ইজি বলা, তার মানে আমি ফোন দিয়া বললাম যে আমার এলাকায় বা অমুক ডিস্ট্রিক্টে এই সমস্যাটা হয়েছে, আপনারা ওইখানে একটু জাম্পিং করেন। দায়িত্বটা কিন্তু নিচ্ছে না। প্রশ্ন হচ্ছে ঠিক আছে ওখানে আমাদের তো কেউ নাই, ক্যান ইউ ডু ইট? আপনি আমাদের যে স্ট্যান্ডার্ড প্রসেস আছে এটা আপনি ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা? তখন বলবে যে না আমি তো এগুলি পারি না, আমি কেমনে করবো। কি হলো, আপনি এটা করতে পারলেন না, কিন্তু ওই লোকটা একটা প্রস্তাব নিয়ে আসলো, তারটা শোনা হলো না। এবং প্রথম প্রশ্ন আছে এটা যদি কুড়িগ্রামের হইতো তাহলে এটা হইতো। এটা হলো কমন সেন্স, মাইন্ডসেট। ওরা দেখতেছে না যে কুড়িগ্রাম হোক, লালমিয়া, হোয়াটএভার, আমার দরকার হলো অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের ট্রান্সপারেন্ট একটা অ্যাডমিনিস্ট্রেশন দরকার যারা ফান্ডটা রিলিজ করতে পারবে। এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ওটা কনফার্ম করতে যদি না পারি কিভাবে করবো? আমি স্যার আপনার অনুমতি দিলে আমি একটু জাভেদের মতো ড্যান্স করে কথা বলতে পারি। কিছু লিমিটেশনস এর কথা আমাদের মাথায় রাখতে হবে। দিস ইজ এ নন ফর প্রফিট অর্গানাইজেশনস, আমরা সবাই ভলান্টিয়ার কাজ করি। তো দেয়ার আর সো মাচ উই ক্যান ডু, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমরা চাইলেই আমাদের বাংলাদেশের মিলিয়ন্স অফ প্রবলেমস আছে, আমরা সব ইয়েতে আমাদের জাম্পিং করার সম্ভব না, আমরা এটা সম্ভব না। আর দুইটা ইম্পর্টেন্ট লিমিটেশনস এই ধরনের কাজে খুবই মানে প্রতিবন্ধকতা ব্যাপার। সেটা হচ্ছে যে উই ক্যান প্রপোজ, লাইক রতন মেনশন, উই ক্যান প্রপোজ এনিথিং, বাট থিং ইজ আমাদের ভলান্টিয়ারের লিমিটেশনস কিন্তু সাংঘাতিক। এই কাজগুলো করতে গেলে
ট্রিমেন্ডাস মাঠ পর্যায়ে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করতে হয়, নিজের শ্রম দিতে হয়। আমরা উই কুড জাস্ট হ্যান্ডফুল অফ ভলান্টিয়ার্স কিন্তু পাই এই সমস্ত ইয়ার জন্য। এটা একটা। নাম্বার 2 হইতেছে ভেরি ইম্পর্টেন্ট যে ডিস্ট্রিবিউশন সোর্স। এটা খুবই ইম্পর্টেন্ট। একটা ডিস্ট্রিবিউশন সোর্স যদি থাকে আমরা চাঁদেও ডিস্ট্রিবিউট করতে পারি, এটা কোনো ব্যাপার না। আর ওইটা খুব ওটা এনশিওর করার ট্রান্সপারেন্সির ব্যাপারটা, এইটা যদি রতন যেটা করে আর কি, ওরও তো লিমিটেশন আছে। ওর তো চাইলেই ও সিলেটে যে করতে পারবে না। আমি কথা বলতে ওর ওখানে ক্যানট রিচ আউট। তাহলে মেম্বার যারা আছে বা কমিউনিটিতে আছে, যখন তাদেরকে কেউ জিজ্ঞেস করে অমুক জায়গায় কেন করা হয় না, কেন তারা নিজেরা বলে না যে আপনি ডিস্ট্রিবিউট করতে? ওইটা বলা হয়, ওইটা বলা হয়। আচ্ছা আমি বলি, হোয়াটএভার, এটা কুড়িগ্রাম হোক, চট্টগ্রাম হোক, যেই গ্রামই হোক, গ্রাম বানান ভুল ছিল। এনিওয়ে, কথা হচ্ছে কুড়িগ্রাম কিন্তু বাংলাদেশের বাইরে না। সবাই এই জিনিসটা মাথায় রাখবে। সেটা যেই গ্রামই হোক, বাংলাদেশের বাইরে না। আমাদের লাইক আই সেড, বাফা হ্যাজ সাম লিমিটেশনস অ্যাজ ওয়েল। আমাদের যেখানে রিসোর্স আছে সেখানেই আমরা কাজ করতে পারবো। এক্স্যাক্টলি। ভবিষ্যতে যদি কোনোদিন আমাদের রিসোর্স যদি পারে, আমরা এক্সপ্যান্ড করব। তার মানে আপনার ব্যাপার মেম্বারদের জন্য মেইন মেসেজ যেটা, সেটা হলো যে শুধু মানি কালেকশন করে কাউকে হেল্প করাটাই বড় ব্যাপার না, আমরা কোথায় হেল্প করতেছি সেটাও বড় ব্যাপার না। আমরা আমাদের বাফার যেটা টার্গেট, যে বাংলাদেশের মানুষকে, যে কোনো এলাকার মানুষকে হেল্প করা, ঠিক আছে? হেল্প করতে গেলে আমরা যদি রতন যেটা মেনশন করছি, যে আমরা যদি 1 টাকা পাঠাই, 1 টাকাটা মানুষের ভিকটিমের হাতে পৌঁছাচ্ছে কিনা। আমি যদি মনে করি যে বাংলাদেশের XYZ যে কোনো এলাকায় আমি হেল্প করব, কিন্তু ফার্স্ট থিং আমাকে জানতে হবে যে ওই এলাকায় আমাদের এমন কোনো কানেকশন আছে কিনা যে আমরা ওই 1 টাকা ভিকটিমের হাতে পৌঁছাচ্ছে। তো কোনো মেম্বার যদি প্রস্তাব নিয়ে আসে যে ঠিক আছে এই এলাকায় এই ধরনের দুর্যোগ হয়েছে এবং আই ক্যান এনশিওর যে আমি দায়িত্ব নিয়ে, যেহেতু যদি আমার এলাকায় হয় অবশ্যই আমাকে আগায় আসতে হবে যে আমি দায়িত্ব নিয়ে আমার এলাকায় কাকে দিয়ে আমি 1 টাকা ভিকটিমের হাতে পৌঁছাইতে পারবো। বাফা যদি কমফোর্ট ফিল করে যে না আমরা 1 টাকা উঠাচ্ছি এবং 1 টাকা ভিকটিমের হাতে পৌঁছাইতে পারতেছি, দেন বাফা ক্যান জাম্প ইন এন্ড বাফা ক্যান ডু দ্য ব্লাড any kind of collection. So যেটা হলো মেইন ইভেন্ট, যে কেউ যদি প্রশ্ন, অনেকে যে প্রশ্ন করে কিন্তু প্রশ্নটা করেই তারা কিন্তু শেষ করে যে আমি বাফা কেন ওই, কারণ এখানে হয় কি যে বাফা যে কয়েকটা মানি কালেকশন করছে ভিকটিমদের জন্য, দেখা যাচ্ছে যে রতন ওই আমাদের কয়েকটা লোকই হলো মানে সব হেডে, মানে তারা অর্গানাইজ করতেছে। এবং যখন এলাকা ভিত্তিক দেখা যাচ্ছে যে রতনের এলাকা বা রতনের আশেপাশের এলাকা, তখন মনে করতেছে যে আমরা আসলে শুধু রতনের এলাকাতেই হেল্প করতেছি। উত্তরাঞ্চল বললে রতনকে বোঝায়। আসলে গ্রাম এলাকা দিয়ে উত্তরাঞ্চল না, উত্তরাঞ্চলটা ব্যাপক। এবং ওইখানে আমাদের সবচেয়ে বড়, আমরা যেটা বাফা কমফোর্ট ফিল করে, রাইট, এক্স্যাক্টলি, তারা নিজেরাও জানে না। এবং ওইখানে যে আমরা যেটা কমফোর্ট ফিল করি, যে বাফা যখন ওইখানে জাম্পিং করতেছে, বাফা বুঝতেছে যে ওইখানে আমরা 1 টাকা পাঠাচ্ছি, আমাদের এমন কিছু মানুষ আছে যারা হেল্প করে আমাদের 1 টাকা ভিকটিমের হাতে উঠাই দিচ্ছে। সো এই এনশিওরটা কোনো মেম্বার যদি করতে পারে, অবশ্যই আমরা যে কোনো ইভেন্টে আমরা জাম্পিং করতে পারবো। আমরা তো চাই যে কোনো এলাকায় প্রত্যেকটা মেম্বারের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা তো চাই সেটা। আমাদের বাফার পক্ষ থেকে মনে হয় আমরা মেম্বারদের একটা করতে পারি যে কোনো মেম্বার যদি কোনো কিছু আইডিয়া নিয়ে আসে, যদি আইডিয়া নিয়ে আসে শেষ না, তাকে একটু হেল্পও করতে হবে। যে আমি রাজশাহী অঞ্চলে হেল্প করব, রাজশাহী অঞ্চলে অ্যাটলিস্ট আমি যদি বাড়ি হয় রাজশাহী অঞ্চলে, আমি কিছু মানুষ সেট আপ করতে পারি যাতে মানুষকে, মানে ভিকটিমদের হাতে টাকাটা পৌঁছায় ঠিক মতো। রাইট। আমি একটা সাজেশন দিতে চাই মেম্বার হিসেবে। সাজেশন হিসেবে এটা আসলে কেউই লাইক করে না। একজন মানুষ, সে রতনের কথাই বলি, যে কিনা নিজের সময়, নিজের পরিবার সব উপেক্ষা করে দুর্গত মানুষদের জন্য হেল্প করার চেষ্টা করতেছে। বাবা তাকে সহযোগিতা করতেছে, আলটিমেটলি বাবাই করতেছে, হোক না সেটা উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল।
আমার কথা হলো যে এই ধরনের এই মানুষ তো আজকে নাই এখানে, যারা এই ধরনের প্রশ্ন করে যদি মেম্বারদের মধ্য থেকেও করে থাকে, আজকে কিন্তু এই মিটিং আসেনি, তাদেরকে ডাকা হয়েছে কিন্তু আসেনি। যারা এই ধরনের কথা বলার তারা কিন্তু বলবে। তো আমার সাজেশন যেটা সেটা হলো যে আমাদের ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটে যদি চ্যারিটিকে ক্যাটাগরি করে যদি এমন একটা টপিক এখানে করা যায় এবং এই চ্যারিটি যে কোনো দুর্গত এলাকায় বা যে কোনো দুর্গত অবস্থাতে বাফা ক্যান হেল্প, বাট ওখানে যদি আমরা একটা গাইডলাইন করে দিই, যেটা আপনারা বলেন বা সঞ্জয়দা বললো, হ্যাঁ, যে এই চ্যারিটি কোনো যে কোনো জায়গায় করা যেতে পারে, কিন্তু এইটার গাইডলাইনটা কি, এই রিসোর্সগুলো প্রোভাইড করতে হবে। রিসোর্সগুলো কি, কিভাবে আমরা এটা করতে পারি, এনি মেম্বার ক্যান ব্রিং এ প্রপোজাল, কিন্তু কিভাবে করা হবে, যে মেম্বারটা নিয়ে আসবে এই মেম্বারটা প্রপোজ করার আগে সে দুবার চিন্তা করবে যে আমি যে এটা প্রস্তাব করতে চাই, ঠিক আছে, সে গাইডলাইনটাকে আমি অনুসরণ করতে পারতেছি কিনা। যা আমি প্রস্তাব করলে হলো না, আমাকে এই দায়িত্বটা নিতে হবে, আমাকে মেক শিওর করতে হবে যে আমার এলাকায় যদি এটা ডিস্ট্রিবিউট করতে যায়, যে যে রিসোর্সগুলো দরকার মাঠ পর্যায়ে, ট্রান্সপারেন্সি বলেন, যে জিনিসটাই বলেন না কেন, এই জিনিসগুলা বাফা যদি তার ওয়েবসাইটে যদি একটা গাইডলাইন তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় দেন ইট উড বি মোর মেম্বারদের কাছে অনেক অনেক ভালো হবে। মেম্বারও যদি তার সিলেটে জানতে পারতে পারে যে কেন সিলেটে করা হলো, কেন খুলনায় করা হলো না, আমার মনে হয় এই ধরনের প্রশ্ন আর কেউ করতে পারে। রাইট, এবং প্রশ্ন করেই সে শেষ করতে পারবে না, প্রশ্ন করলে তার একটা দায়বদ্ধতা হয় থাকে। যে এই গাইডলাইনটা যদি বাফা তার ওয়েবসাইটে যদি দিয়ে দেয়, আমার মনে হয় এই ধরনের ফরাদের একটা কোশ্চেন ছিল। এখন এই জিনিসটা আমিও থিঙ্ক করছিলাম প্রথম দিকে যে ওইখানে কেন চুজ করা হচ্ছে। আমি থিঙ্ক করছি বেসিক্যালি একদম আমার বেসিক ইয়ার থেকে এটা কিন্তু আসবে, বারবারই আসবে। এখন বাদশাহ যেটা বলছে গাইডলাইন ফিক্স করা, এটার রিলেটেড আমি যে প্রপোজালটা দিতে যাচ্ছি এইখানে হচ্ছে যে এটার পুরো ইয়াটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান ড্রাইভ, রাইট? ইট কুড বি মাস ডিজাস্টার, ইট কুড বি ইন্ডিভিজুয়াল ডিজাস্টার। আপনি যদি মাস ডিজাস্টারে যদি 3,80,000 টাকা ডিস্ট্রিবিউট করতে হয়, আপনাকে টিএনওকে ইনভলভ করতে হবে, ওসিকে ইনভলভ করতে হবে এবং মেম্বারদেরকে ইনভলভ করতে হবে। আপনি এই ধরনের ডিজাস্টার যদি একটা ইন্ডিভিজুয়ালের মাধ্যমে হয়, তাহলে আপনি অনেক কম ইনভলভমেন্টের মাধ্যমে আপনি টাকাটা ডাইরেক্ট ওকেও দিয়ে হেল্প করতে পারতেছেন। তার জন্য আপনাকে এই কোনো এলাকাও চুজ করতে হবে না, তার জন্য আপনাকে কোনো টিএনও ডাকতে হবে না। ধরেন একজন আমাদের প্রখ্যাত শিল্পী লাকি এখন মারা গেছে, তার চিকিৎসার জন্য টাকা দরকার, এখন অনেকে জানেন বাফার পক্ষ থেকে যদি আমরা একটা দিই, ওটা পুরো মিডিয়াতে হাইলাইট হবে। অথবা যে কোনো কারণে শীত বস্ত্রের কথা বলবেন, সেটা আরেকটা ফার্স্ট ক্লাস। শীত সবখানেই সমস্যা হচ্ছে আমাদের এখানে। যেমন আজকেও আমি মসজিদে গিয়ে এক বস্তার কাপড় দিয়ে আসছি যেটা জর্ডানে যাচ্ছে, তো আমরা ওইটা করতে পারি। আমরা যদি ওই ধরনের একটা ইয়ে করতে পারি, বাফার থেকে শীত বস্ত্র। আপনার যেটা এটা অ্যাকচুয়ালি আই কাইন্ড অফ টুক দ্য ওটা আমি চাচ্ছিলাম নিতে। ফর এক্সাম্পল নট শীতবস্ত্র, যেমন আমরা যেমন মহিলারা অনেক কাপড় কিনি, একবার পরে ওটা পড়ে গেছে। তো বাংলাদেশের ডোনেশনের জন্য আমি চাচ্ছিলাম যে সবার যেগুলো পারে না আমরা পাঠিয়ে দেবো বাংলাদেশে। সো আই ওয়েন্ট থ্রু কি বলে রেড ক্রস, অল দিস আমি ওদেরকে যোগাযোগ করা হচ্ছে, বাট ওরা আমাদের যেটা বলছে যে ফিজিবিলিটি স্টাডি করে ওরা বলছে যে টাকা লাগবে আমাদের এই শিপ করতে, ইটস নট এর থেকে আমি আই কুড জাস্ট ডোনেট দ্য মানি। সো এটা হয়নি। বাট আপনি যেটা বলতেছেন এটা ঘুরে ফিরে এটার মধ্যেই আসতেছে যে we need someone over there, যেমন I have nobody, right? আমরা যদি এইখানের মধ্যে যাই তাহলে আমরা এটা by the time it goes there nothing will be left. যেটা বলছে এটা রজনমেন্ট উপর সবসময় ব্লেমটা আসবে না, যদি একটা স্ট্যান্ডার্ড তৈরি আর একটা জিনিস কি ভাই, যখনই যেই কোনো কাজই করে না কেন ভালো কাজে ব্লেমটা থাকবে। যে ব্লেম করে সে কিন্তু তার একটা কাজ দেন, সে কিন্তু আর কাজ করবে। ফরাদ ভাইয়ের কথার মধ্যে আমি যে কথা বলতে চাইছিলাম মোটামুটি চলে আসছে। ফরাদ ভাই মানে উল্লেখ করছে ইন্ডিভিজুয়াল শব্দটা। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম ইন্ডিভিজুয়াল বলতে আমি প্রথমে আমার জানা আছে মানে জানতে চাইতেছি সেটা হলো যে আমাদের কনস্টিটিউশনাল কি এরকম কোনো কিছু বা বিধিনিষেধ আছে কিনা যে আমরা বাইরে টাকা পয়সা বাংলাদেশে করবো কি না। আমরা তো মূলত তো এখানেই কাজ করতেছি,
এটা কি আমাদের কোনো বিধিনিষেধ আছে এরকম? আমাদের একটা ক্লোজ আছে যে আমরা ইন কেস অফ এমার্জেন্সি ডিজাস্টার আমরা বাংলাদেশে হেল্প করতে পারি। ওকে, তাহলে আপনার আসি আমি পয়েন্টে। যদি থাকে তাহলে মানে আগে রাস্তাটা কি Disaster চালানো শুরু করি। আচ্ছা, ইন্ডিভিজুয়াল না। আচ্ছা, না ইন্ডিভিজুয়াল হচ্ছে কি যেটা কথাটা আসছে ডিজাস্টার কথাটা আছে। ডিজাস্টার এই জন্য ডিজাস্টার ফারদা উল্লেখ করছে যে ডিজাস্টার তো ইন্ডিভিজুয়াল হতে পারে। সেটা হলো যে একটা মেয়ে, একটা এক্সাম্পল দিচ্ছি, একটা মেয়ে তার বাবাও নাই মাও নাই, পড়াশোনায় সে এতটাই ভালো কিন্তু সে পড়তে চায়, তার রেজাল্ট এতই ভালো অর্থনৈতিক কারণে সে পারছে না, এলাকাবাসী সহযোগিতা যতটুকু আসে সেটা এনাফ না। এখানে যারা সদস্য আছে বা আমার সাথে সম্পৃক্ত আছে এরা হয়তো বা একটা মেয়েকে বা একটা ছেলেকে এরকম এতিম টার্গেট করলো যে আমি এই ছেলেটাকে বা এই মেয়েটাকে তাকে সহযোগিতা করবো, সে খুবই ব্রিলিয়েন্ট এবং সে ভালো পড়াশোনা করে, এই নিয়ে সে সামনে আগাবে যে আমরা তার খবরাখবর নিচ্ছি, এতে আমার ইউনিও লাগবে না, টিউনিও লাগবে না, অফিসারও লাগবে না, আমরা তাকে সহযোগিতা করবো কিছুটা। এর জন্য ধরেন আমাদের বাদশা ভাই টার্গেট করলো যে আমার জানার মধ্যে একটা লোক আছে, এরকম একটা ছেলে মেয়ে আছে, এরকম জাভেদ ভাইয়ের কাছে একজন, আমার আছে একজন, শিক্ষামূলক কোনো বৃত্তি বা এই জন্য শিক্ষামূলক বৃত্তি না, সেটা শিক্ষামূলক যে তার প্রতিভা বিকাশের জন্য, তার উপরে ওঠার জন্য আমরা এই ধরনের কোনো প্রজেক্ট হাতে নিতে পারি। রেজিস্টার থাকলো। সো তিনটা কোয়েশ্চনের আনসার প্রথমে দিই। ফরাদ যে বলছো, আমাদের ওয়েবসাইটে ফার্স্ট অফ অল আলাদা একটা পেজ আছে, হিউম্যানিটেরিয়ান পেজ। এই পেজে যদি তোমরা ভিজিট করো, মানুষ অনেকে যায় না, যারা গেছে ওইখানে দেখতে পারবা যে উই নট অনলি রেজ ফান্ড ফর বাংলাদেশ, উই অলসো ডিড ফ্লাড ভিকটিম ছাড়াও আমরা লোকাল ডিজাস্টারে ওয়াটার কন্ট্রিবিউশন থেকে শুরু করে অনেক কিছু আমরা করছি। ওইখানে সব কিছু আছে, ছবি টবি এবং কিভাবে আমরা ডোনেশন করছি এবং কত টাকা ডোনেশন করছি ওইখানে আছে। আরেকটা জিনিস হলো ইন টার্মস অফ রেগুলার কাপড় ডোনেশন যেগুলো তানিয়া তো অলরেডি এক্সপ্লেন করছি। বিসাইড দিস উই ট্রাই টু ডু সামথিং। বাংলাদেশি কমিউনিটি ইজ ভেরি সেন্সিটিভ, যে যেমন কালকে আমি 3 সুটকেস ভরা কাপড় আমি মসজিদে দিছি, একজন এসে পিক আপ করে নিয়ে গেছে। আমরা যদি একবার আমরা প্রপোজ করছিলাম যে আমরা সবাই গিয়ে অনেক ভাবিরা আছে একবার ইউজ করছে, আর ঠিক আছে আমরা বাফাতে কালেকশন করে দিয়ে দিই। আমাদের যে কনসেনসাস যেটা সেটা হলো অনেকে মাইন্ড করতে পারে, দ্যাটস ওয়াই উই গিভ দিস ওয়ে। নেক্সট থিং হলো মিজানের কোয়েশনের আমি আনসার দিই। মিজান যে বললো স্পন্সরশিপ বা একটা বাচ্চাকে গাইড দেওয়া, আই স্পন্সর 2 kids ফর লাস্ট 12 years। আমার একটা বাচ্চা আমি ক্লাস 6-এ ইন্টারমিডিয়েট পর্যন্ত গেছে, ওর বাবা মিস্ত্রি ছিল। এই ছেলে অ্যাকচুয়ালি 44 জন ছাত্রের মধ্যে হি ওয়াজ নাম্বার 43। There are other organizations who does it and there is so many limitation. আমরা যদি বাফার পক্ষতে ইন্ডিভিজুয়ালি করি তারপরও there are some things। মনে করো আমি স্পন্সর করি, আই গেট রিপোর্ট এভরি মান্থ, বাচ্চা কোথায় যাচ্ছে, কোন স্কুলে পড়তেছে, কত টাকা দেওয়া হয়েছে, এবং ওই অর্গানাইজেশনের যে নিয়ম, স্পন্সর ডিরেক্টলি গিয়ে কোনো টাকা দিতে পারবে না। আমি দেশে গিয়ে ওর হাতে টাকা দিতে পারি না, কারণ অন্যান্য বাচ্চারা ধরুন 3টা বাচ্চা স্পন্সর করেছে, 2টা সিরিয়াসলি পাচ্ছে আর একটা পাচ্ছে না। আমি যখন দেশে গেলাম, ওর বাড়িতে গেছি, আমার ছবি টবি আছে, ওদের অর্গানাইজেশনের মানুষ গিয়ে ওইখান থেকে ইয়ে আসছে। ওইখানে ওরা যেটা প্রোভাইড করে সেটা হলো 2 দিন বছরে 2 বার ডাক্তারের কস্ট, হঠাৎ করে অসুস্থ হলে ডাক্তারের কস্ট, কাপড় 3 সেট বা এভরি 3 months। এরপরে ওইখানে ওদের লোকাল মানুষ আছে যেটাতে অনেক ওভারহেড কস্ট। আমরা যেটা করি আমাদের কোনো ওভারহেড কস্ট নাই, বাট মিজানের প্রপোজাল ইজ গুড। না, আমি এখানে বলতে চাচ্ছি যে whenever you involve a kid, মানে কোনো বাচ্চাদের এই জিনিস যখনই আউটসাইড বাংলাদেশের ভিতর বাইরে থেকে করা হয় অনেক প্রসেস আছে। ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে ছোট বাচ্চা নিয়ে আসা as your kids, like অ্যাডপ্ট করা, অ্যাডপশন প্রসেস ইজ 2 years. We went through this 2 years লাগে just to prove that you are okay with the kid coming here. ওটা তো বড় জিনিস, বাট আপনি যেটা বলছেন এটাতেও anything you do with kids you gotta have clear cut rule on our side and their side too. হ্যাঁ, এটা মানে US does it very differently from any other. One thing I have to answer about Kurigram Baba, কেন
ওই অঞ্চলে টাকা তোলা হয়, and I want you guys to record it. There are few members. One of them really pushed me, why not চাঁদপুর? কেন চাঁদপুরে যাচ্ছে না? সেম মেম্বার পুশ মি টু Anyway, please. I asked him, okay, we'll go to চাঁদপুর, আমাকে local resource দিয়ে দাও। হ্যাঁ এখন আমি যেটা টেলিমেডিকেশন যেটা আই প্রপোজ করব, বা যদি if it's successful, I'm not sure whether it's going to be successful or not. If it does, it's going to go to that area. You know why? Because I need resource. If anybody else come forward, say I can have a radio station, I can broadcast, I have people work there, yes, I would work with them. Unless then, if that project come forward, most probably আমি রতনের ভাইয়ের সাথে কাজ করবো। আমি মিজানের কাছ থেকে শুনছি হি ইজ ভেরি অ্যাক্টিভ এবং সে সোসাইটির সাথে ইনভলভ এবং অনেক নন প্রফিট কাজ করে। সো উই নিড টু ফাইন্ড সামওয়ান লাইক দ্যাট, ইয়েস উইল ডু ইট। আর আমি মনির কোয়েশ্চেনে অ্যান্সার করতেছি। হ্যাঁ, ওটা যখন বলা হয়েছে, আমরা বাফা যারা পজিশনে আছি বা বাফার উই ডিড গিভ দেম এ ভেরি কোয়েশ্চেন, অ্যান্সারটা দেওয়া হয়েছে কেন ওখানে দেওয়া হয়েছে, এবং ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে। হ্যাঁ যখন আমরা ওইখানেও কনস্টিটিউশনের কিছু বাধ্যবাধকতা আছে। অনেক সময় আমরা রিকোয়েস্ট পাই এরকম যে ভাই আমার আমার এলাকায় আমার আত্মীয় বা আমার ফ্রেন্ডের অমুকের ক্যান্সার হয়েছে বা অমুক হয়েছে তমুক হয়েছে, আপনারা একটু হেল্প করেন না, কারণ আমরা তো নন প্রফিট অর্গানাইজেশন। প্রশ্ন হলো যে আপনি একজনকে পিক করলেন, আজকে আমি বললাম আমার আত্মীয়র এই সমস্যা, কালকে বাদল আসে বলবে যে আমার আত্মীয়র কেন হেল্প করলেন না। পরশুদিন আপনি যদি ফেসবুক দেখেন, প্রত্যেকের আত্মীয় কিছুদিন পর পর লোকজন ফান্ড রেজ করতেছে। এখন ফেসবুকে আরো প্রায় ইজি ফান্ড রেজ করা। হাউ মেনি পিপল? আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে গেলে কিভাবে পিক এন্ড চুজ করবেন? এটা সম্ভব না। আর কনস্টিটিউশনের আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। যেমন একটা লাইন, যেমন আমরা তো পার্সোনাল লেভেলে কিন্তু করি, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লেভেলে। আমি রিসেন্টলি করছি, রতন ওর ফ্রেন্ডের জন্য গত 2 বছর আগে করছে। হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনের জন্য এটা করতে গেলে অনেক কিছু করার স্কোপ আছে, বাট লিমিটেশন একই কথা আপনি অমুকের কেন নিলেন না, আমার কেন নিলেন না? আপনারা আশীর্বাদ ইন্ডিভিজুয়াল লেভেলে এডুকেশন হেল্প দেওয়া একই ঘটনা আসবে। আপনি যখনই একজনটাকে পিক করবেন, আজকে আমি রেজাউল ভাইয়ের রেকমেন্ডেশন একজন পিক করলাম, কালকে আরেকজন বলে আমার নিচ্ছেন না কেন, পরশু আরেকজন আছে। আমাদের তো টাকাই নেই, 1994 টাকা আছে, ঠিক আছে? এ দিয়ে কত কিছু করা সম্ভব। এই সংগঠন একটু বড় হবে, আস্তে আস্তে বড় হবে। এটার ফোকাস যখন চ্যারিটির দিকে যাবে, তখন অনেক কিছু করা সম্ভব। যেমন এডুকেশন লেভেলে করা সম্ভব যে আমরা ঠিক আছে বছরে আমরা 10টা বৃত্তি দিব। হ্যাঁ, তখন এটা আপনার একটা প্রজেক্ট হয়ে দাঁড়ালো যে তখন আমি কমিউনিটিতে গাইডলাইন পাঠিয়ে দিলাম যে আমরা 10টা বৃত্তি দিব। আমাদের কোনো প্রপোজাল থাকলে দেন। আপনি 20টা প্রপোজাল পাইলেন, আপনার ক্রাইটেরিয়া সিলেক্ট করে ওখান থেকে 10 জন আপনি ইয়ে করলেন, কেউ কিছু বলতে পারবে না, তারপরেও বলবে। কারণ হচ্ছে যে যখনই একজনের ক্যান্ডিডেট সিলেক্ট হবে না, এটা আমাদের কমিউনিটি ব্যাপার, এটা খুব সেনসিটিভ। তো তারপরে ওটা করা যাবে, কিন্তু এখন এই মুহূর্তে কতটুকু করা সম্ভব এখনো জানি না। 4800 টাকা 2 বছরের 1 বছরের 2400 টাকা ম্যানেজ হয় না। এইখানে যে বসে আছি আর কি বলবো, তাই না? অনুষ্ঠান শেষে আর $700-800 সেভ করা হয় রান্না বান্না করে, তারপরে আবার $300-400 শর্ট করে সেটা আবার ওই যে যারা এই আমরা কথা বলার সুযোগ নিছি আমাদের মধ্যে ভাগ করে দেওয়া কথা বলে বসাই দিতেছ। আমি রতনের সাথে একটা জিনিস শেয়ার করবো, বাসার কোয়েশন ইন্ডিভিজুয়াল লেভেলে। অ্যাকচুয়ালি উই ডিড রেজ ফান্ড ইন্ডিভিজুয়াল লেভেলে লোকালি। সামওয়ান ডাইড এবং ফিনারেলের ব্যবস্থার জন্য 2-3 বছর আগে we raised about $4,800 or $5,000, something like that. So individual level we do help in the local community if someone needs help. আর আরেকটা জিনিস হলো, বাসা ইন্টারেস্টিং পয়েন্ট বলছে, বাসা না মিজান আই ফরগট, সেটা হলো ওই যে বৃত্তি বা স্কলারশিপের এই জিনিস নিয়ে বাইরে না দিয়ে আমরা ভিতরে কথা বলছিলাম 2 বছর আগে। মেবি ইন ফিউচার ইফ উই আর ফান্ড উই উইল এবল টু ডু ইট। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, উই আর লোকাল অর্গানাইজেশন, আমাদের কিডসরা এখানে বড় হচ্ছে। সো
উই হ্যাভ টু এনকারেজ আওয়ার কিডস। আজকে যদি আমার বাচ্চা বা ভালো রেজাল্ট করতেছে, হোল কমিউনিটিতে আমরা দিলাম যে 10টা স্কলারশিপ দিব এই ক্রাইটেরিয়ার উপরে। You don't need money, but you need encouragement. Your kids are going to come forward, oh, Bapa is doing something. And they will be more interested, okay, I have to work hard, study hard. Future, maybe we will able to do it, we don't know. But last time we tried. ওটা আবার ট্রাই করতে হবে Because there are also, the thing is that this community, এবং everybody তো বেশি এডুকেটেড হলে যে জিনিসটা হয়, এই প্রবলেম হলো প্রত্যেক স্কুলে যেতে হবে, ওদের গাইডলাইনের কি সিস্টেম আছে, কিভাবে মার্কিং করা হয়, অনেক ধরনের চয়েস ক্রাইটেরিয়া, and it takes hours to do it. রেজাল্ট ভাই কি বলবে একটু? ওই জাভেদ ভাইয়ের কথা থেকে একটু বলতেছি, গতকালের একটু মিটিং এর যাটাই না আর কি, যে আপনারা এককালীন কোন ফান্ডের হেল্প করছেন, এটা কি এখানকার কোনো ফান্ড আছে এরকম যে কেউ মারা গেলে তারে হেল্প করা, ইয়ে করা? এখানে আলবানি এই ইয়েতে অনেকে ব্যাচেলার থাকে, অনেকে ফ্যামিলি নিয়ে থাকে, অনেকের টাকা আছে কিন্তু তারপরও নাই, এরকম কোনো ফান্ড আছে কিনা বা করা যায় কিনা? এই মুহূর্তে এই ফান্ডটা নাই, এটা নিয়ে আমরা কয়েকবার কথা বলছি, অত জোরে সোরে কথা বলা হয় নাই। বাট অর্গানাইজেশন যখন আরো অর্গানাইজেশন আছে, যদি প্রথম থেকে মানে ইন দ্য বিগিনিং সবাই আমরা বলছি ফিনারেলে হ্যান্ড করবো ত্যান করবো, কখনোই কিন্তু ফান্ড ক্রিয়েট করা হয় না। তো এটা ফান্ড ক্রিয়েট করা যাইতে পারে, হয়তো বা ফিনারেল হিসাবে করা যাবে না, প্রস্টিটিউশনের কিছু বাধ্যবাধকতা আছে। আমি একটা পেটি ক্যাশ কি বলে এটারে আপনি ভালো জানেন, যে ইমার্জেন্সি একটা ফান্ড ক্রিয়েট করা যেতে পারে, ওইখান থেকে আপনি সেটা ফিনারেল যে কোনো রিলিজিয়াস হইতে পারে, যার দরকার সেখানে করা যাইতে পারে। এইটা একটা ফিজিবল, মোস্ট ফিজিবল, এবং এইখানে পাবলিকের কাছ থেকে আপনার ডোনেশন পাওয়াও অনেক ইজি হবে। এই ফান্ডটা করা আমি ভবিষ্যতে মানে এখন ভবিষ্যতে না, ইমার্জেন্সি করা উচিত। না, এমার্জেন্সি কি আমি বলি, এটা দুইবার আমরা করছি, দুইটা ফ্যামিলির ক্ষেত্রে। ফান্ড করা হয় নাই, আমরা ফান্ড রেজ করছি। তো রেজাউল ভাই, সেটা হচ্ছে যে এটা ঠিক আছে, এটা ইম্পর্টেন্স আছে, বাট এটা কিন্তু অবহেলিত না, ইটস বিন টেকেন কেয়ার অফ। অতীতে যখনই এই সমস্যাগুলো আসছে আমরা উই জাম্পড ইন এন্ড টেক। না সেটা তো ইনস্ট্যান্টলি সবার ডাইকে আপনার চাইতে হয়েছে বাই কিছু এরকম খেলবে, ওইটা না করে বাফার একটা ফান্ড থাকলো, কারো কোনো চিন্তা থাকলো না, আজকে আমি মারা যেতে পারি, কালকে আপনি মারা যেতে তো ফান্ড তো করতে পারতেন, আপনাদের তো টাকার বস্তা রাখতে হবে, টাকা পড়তে হবে, টাকা পড়বে, টাকা পড়বে। আমি কালকেও সোহেল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এখানে, যে এরকম একটা ফান্ড আমরা করতে পারি, এবং পাবলিক হয়তো অনেকেই মান্থলি না হলো ইয়ারলি আপনি ফান্ড পাবলিকের ইমোশনে তোমার আঘাত লাগতে হবে। তো ইনসিডেন্ট যদি না হয় মানুষ দিবে না টাকা। বাট তুষার ভাই, ইটস ইন্টারেস্টিং, রেজাউল ভাই যে বলছেন, কালকে কিন্তু মিটিংয়ে বসে দুইজন স্পিকার মেনশন দ্য সেম থিং, যে আমি মোটামুটি ধনী, আমার চলতেছে, বাট হঠাৎ করে যদি আমি মারা যাই, মাই ফ্যামিলি নিড $10,000, আমার বউ হয়তো অ্যাকাউন্ট নাম্বারই জানে না, কি করবে, কোথায় আসবে, পরে হয়তো শুট করে দিবে। এই যে একটা ফান্ড, ইটস ইম্পর্টেন্ট, বাট এখন এই মুহূর্তে উই নট গোনা টেক ইট, বিকজ যেহেতু ওইটা নিয়ে ডিসকাশন হচ্ছে, ইজ গোনা বি কনফ্লিক্ট। এই সিচুয়েশন আসছে, এই সিচুয়েশনও ট্যাকল করা হয়েছে। হ্যাঁ, এই সিচুয়েশন তো এই ইমার্জেন্সি ফান্ডটা আগামী যে এখন তো আবার ইলেকশন হবে, রাইট? এখন আমরা ফিউচার নিয়ে কথা বলি। রকিবের মনে যাওয়া লাগবে নাকি? আচ্ছা, ফিউচার নিয়ে কথা বলি, তার মধ্যে এটা চলে আসবে। তারপরে আমরা আধা ঘন্টার মধ্যে আমরা র্যাপ আপ করবো, প্রত্যেকেই যাইতে হবে সানডে আজকে। ফিউচার নিয়ে কথা বলি, সেটা হলো ইলেকশন আসতেছে সামনে, নতুন কমিটি হবে। নতুন কমিটি এই যে কিছু কিছু জিনিস এমার্জেন্সি ফান্ড বা আরো যেগুলি আলোচনা হলো, ওগুলি নিয়ে অবশ্যই নতুন এখন যারা ভিডিও করতেছেন তাদের একটা জিনিস মনে হয়, এখানে দেখে মনে হচ্ছে অল্প কয়েকজন মেম্বার, কিন্তু মেম্বার কিন্তু 2020-2021 সালের জন্য মেম্বার কিন্তু কম না। এ পর্যন্ত 125 ইন্ডিভিজুয়াল মেম্বার, অ্যাডাল্ট মেম্বার অর্গানাইজেশন। তো 125 ইন হাউসহোল্ড যদি বলি, 49 হাউসহোল্ড মেম্বার আছে। অনেকেই আছে বাফার প্যাট্রন, বাফারে পছন্দ করে কার্যক্রম, তারা হয়তো বিভিন্ন কারণে সামাজিক বিভিন্ন আপস এন্ড ডাউনস এর কারণে হয়তো বা মেম্বার হয়নি, তারা এদেরকে যদি অ্যাড করা হয়, আমি বলবো বাফার অ্যাটলিস্ট
80 প্লাস ফ্যামিলি সাপোর্ট আছে বাবার সাথে অ্যাট লিস্ট, এবং বাইরে যারা সাপোর্ট হয়তো তারাও পছন্দ করে আমাদের কার্যক্রম। ইটস ডুইং গুড, বাবা ইজ ডুইং গুড, স্টেবল, অনেক আগের চাইতে অনেক স্ট্রং স্ট্রাকচার। এখন সামনে কি হবে ফিউচার প্ল্যান বলি, আজকের পরে হবে 2জন থেকে 3জন আমাদের কমিশনার আপনাদের মধ্যে থেকে পিক করতে হবে, চাপাই দেবো কারো কারো উপরে। ইলেকশন কমিশনার তারা ইলেকশন অ্যানাউন্স করবে, তারপরে কনস্টিটিউশন অনুযায়ী নতুন কমিটি আসবে। হ্যাঁ, কনস্টিটিউশন অনুযায়ী নতুন 2 বছরের জন্য কমিটি আসবে, তো তারা নতুন করে প্ল্যান করবে। আবার ফরাদ ভাইয়ের একটা ইয়ে ছিল যে নতুন মেম্বার বাড়ছে কিনা, হ্যাঁ বাড়ছে। এই গত ইয়েতে ছিল about 90 মেম্বার, এখন 125 মেম্বার। সো 35 member included this. হ্যাঁ, আর এটা আরো বাড়বে। কিছু মেম্বার দেখা গেছে যে নতুন কমিউনিটিতে আসছে, আবার কিছু মেম্বার আগে ছিল তারা দেশের বাইরে ছিল, এখনো মেম্বার হয় নাই। সব মেম্বার হলে 130-40 হয়ে যাবে আর কি। কিছু মেম্বার আপনাদের মেম্বারশিপ ড্রাইভের সময় আউট অফ দ্য কান্ট্রি ছিল। হ্যাঁ, ওরা আসলে আরো বাড়বে। তারপরে কিছু কিছু মনে হয়েছে আমার কাছে যে আসলে আগের যারা মেম্বার এবার মেম্বার নেয় নাই, 2-4-5 জন আছে, তারা মনে হয় তাদের কাছে ওইভাবে সংবাদটা যায় নাই, অ্যাপ্রোচ করলেই তারাও মেম্বার হবে। অনেকেই আছে বিভিন্ন কারণে জড়াইতে চায় না তারা, বাট তারা সাপোর্টার অনেক বড়। হ্যাঁ বাবা, One thing I have to mention that during membership drive, one question arised. Some of the community member, they call me and say, I wanted to be a BAFA member, but তোমাদের কি কোনো নিয়ম আছে আমি BAFA member হলে অন্য কোথাও যেতে পারবো না? The question হলো আমাদের কোনো নিয়ম নাই। If you are member, you can be member of any organization anywhere. It does not matter. And you have the freedom to go anywhere. You become member means আমাদের ইভেন্টে ডিসকাউন্ট পাচ্ছেন। You become member means you show your support to us যে আমরা এই non-profit organization, we are working towards the community, towards common goal. It does not mean that you become member here, I cannot go to another organization, I cannot go. You can go anywhere. You are free. So I just wanted to make sure that Is there any bar like the member গুলো আবার এই ইলেকশনের ব্যাপার যেটা আছে ওইটার মতন কনস্টিটিউশনের যেটা আপনি একটু এক্সপ্লেইন করে দাও ব্যাপারে। মেম্বার হলো যারা নতুন মানে ইলেকশন প্রসেসে মাধ্যমে যদি কমিটিতে কেউ আসতে চায় বা অ্যাডভাইজারিতে আসতে চায়, তাদের কিছু বাধ্যবাধকতা আছে। 3 মান্থসের কন্টিনিউয়াস মেম্বারশিপ থাকতে হয়। হ্যাঁ, বাট দেখা গেল যে ইলেকশনের মাধ্যমে যদি ফুল কমিটি গঠন করা সম্ভব না হয়, তখন আর ওই বাধ্যবাধকতা থাকে না। তখন যারা অ্যাডভাইজার হবে বা ইলেকশনের মাধ্যমে আসলো, বাকি যেগুলি শূন্য পদ থাকবে সেগুলি পূরণ করা অনেক ইজি আর কি। এক্ষেত্রে যে বাফার মেম্বার হলো, হ্যাঁ, এখন তার ফ্রিডম আছে যে সে অন্য কোনো প্রোগ্রামও যেতে পারবে, অন্য কোনো অর্গানাইজেশনের মেম্বার কি সে হতে পারবে কিনা? অফকোর্স হতে পারবে। আচ্ছা, যদি মেম্বার হয় তাহলে ওই মেম্বার কি বাফার কমিটিতে আসতে পারবে কিনা? কারণ সে যদি কমিটিতে আসে এবং অন্য অর্গানাইজেশনে যদি সে মেম্বার থাকে, তাহলে কমিটিতে থাকলে অনেক ধরনের একটা অর্গানাইজেশনের বিভিন্ন আলোচনার মধ্যে কি ধরনের অর্গানাইজেশন হয়েছে, মানে অনেকে মসজিদ মন্দির গির্জার হইতে পারে, আবার অনেকে বাংলাদেশে অন্য কমিটির হইতে পারে। সে ধরেন না, আপনি ধরেন আমরা অবগত আছি অফিসের কোনো কমিটির মেম্বার হইতে পারে। আমরা অবগত আছি যে এখানে এতটুকু ছোট একটা বাঙালি কমিউনিটি কিন্তু একাধিক অর্গানাইজেশন আছে, সিমিলার কাইন্ড অফ অর্গানাইজেশনের সে সেটা আপনি বলতে মেনশন করতে কমিটিতে থাকতে পারবে কি? কমিটিতে থাকতে পারবে না। আমি উত্তর দেই, কনস্টিটিউশনে লেখা আছে সেটা হলো যে একই সাথে একাধিক বাংলাদেশি কমিউনিটি অর্গানাইজেশন, লোকাল কমিউনিটি অর্গানাইজেশনের পজিশন হোল্ড করতে পারবে। You can be member but you can be member, আপনি একাধিক অর্গানাইজেশনের মেম্বার হতে পারবেন, কিন্তু মেম্বারশিপ নেওয়ার সময় যারা মেম্বার হয়েছেন তারা মনে হয় একটা ক্লোজ করছেন কিনা আমি জানি না,
ইটস এ জেন্টলম্যান এগ্রিমেন্ট। দেখা গেল যে আমরা যেটা এক্সপেক্ট করি, বা এটা আমার মনে হয় শুধু আমরা না, সবাই এক্সপেক্ট করে, সব অর্গানাইজেশন এক্সপেক্ট করে যে প্রায়োরিটি, আমি যখন এই অর্গানাইজেশনের মেম্বার হচ্ছি আমার প্রায়োরিটি থাকবে এই অর্গানাইজেশনের। অতটুকু এক্সপেকটেশন আমার মনে হয় যে আমরা করতেই পারি, যে কোনো অর্গানাইজেশন করতে পারে, যে একই সাথে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, আপনি কোনটা প্রায়োরিটি দেবেন। অফকোর্স আপনি যেটা মেম্বার সেটা প্রায়োরিটি আপনি দিবেন। একাধিক অর্গানাইজেশনে যদি কেউ মেম্বার হয় তাকে সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে সে কিভাবে প্রায়োরিটি দিবে। এগুলি কোনো অর্গানাইজেশন আপনাকে সেট করে দেওয়া, রুলস রেগুলেশন সেট করে দেওয়া সম্ভব না, এটি ইন্ডিভিজুয়ালের উপরে নির্ভর করবে। দ্য অনলি থিং আমরা ডিফারেন্ট করছি সেটা হলো আপনি যদি দুই জায়গায় কমিটিতে থাকেন দেন ইটস বিকাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সো উই ডোন্ট ওয়ান্ট এনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, but you can be member. Say you cannot be cultural secretary in two different places. That's exactly. এখন বোর্ড অফ ডাইরেক্টর অর্থাৎ কমিটি তারা কি অন্য কোনো অর্গানাইজেশনের মেম্বার হতে পারবে? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং একটা কমেন্ট আসছে ইয়ার কাছ থেকে, নিজামের কাছ থেকে। হ্যাঁ। নিজাম, তুমি যদি একটু বলো প্লিজ। বলেন না কেন ভাই? তুমি যে পয়েন্টটা বলো। সমস্যার কথা কারণ হচ্ছে একমাত্র বাফাতেই শুধু মেম্বারশিপ সিস্টেমটা আছে, তাই না? অন্য আশেপাশে কোনো বাংলাদেশি অর্গানাইজেশন কোনো মেম্বারশিপ নাই স্যার। Therefore, we are the only organization. ওরা তো তৈরি করছে। আমাদের ডিসকাশন লম্বা করে লাভ নেই। Get to the next point. Meeting শেষ করতে হবে। Last question. একজন বোর্ড অফ ডিরেক্টর অথবা কমিটি যে আপনার যারা আপনার মেইন কমিটিতে আছে তারা কি অন্য অর্গানাইজেশনের মেম্বার হতে পারবে কিনা? অন্য অর্গানাইজেশন প্রথমত মেম্বার হতে না, বোর্ড অফ ডিরেক্টর মেম্বার হতে পারবে। মেম্বার হতে পারবে। মেম্বার হতে পারবে। তো যখন বাবার মেম্বার হবে তখন যে ওই যে জেন্টলম্যান এগ্রিমেন্টটা আছে ওইখানেই তো এথিক্যাল একটা কোশ্চেন চলে আসবে না। আপনি যদি একটা অর্গানাইজেশনের মেম্বার অলরেডি আছেন, বাবার মেম্বারশিপ আপনি নিলেন, ওই এগ্রিমেন্টটা আপনি কিভাবে ফুলফিল করবেন? ইটস টাফ। তো নরমাল ক্ষেত্রে এই লোকজন আসলে দুটার হবে না যদি কেউ অন্য কোথাও অর্গানাইজেশনের মেম্বার হয়। বাট ইফ দে ওয়ান্ট দে ক্যান। যদি